মেয়েটি আমার বারবার ঘুরতে যেতে চায়, কিন্তু পোরশায় শিশু কিশোরদের জন্য তেমন কোনো বিনোদনের আসলে জায়গা নেই। তাই উপজেলা পরিষদ পার্কে নিয়ে চলে আসলাম। এখানকার ফুলগুলোর সাথে যেন যুক্ত হয়ে গেল আরেকটি ফুল। ওর খুশি দেখে আমিও বেশ খুশি। ছেলে মেয়েদের খুশি দেখলে কার না ভালো লাগে বলেন। যাই হোক, মেয়েটি আমার দোলনাতে উঠতে চায়, ওকে উঠিয়ে দিয়ে দোল খাওয়ালাম। ভাবলাম আমিও একটু দোল খাই। দেখলাম মাথা ঘুরছে, আমি নেমে গেলাম, কিন্তু সময় আর আসলে কোনো সমস্যা নাই। এরপর হাঁটতে থাকলাম, দু একটি ছবি তুলি আর কি। যাই হোক, এরপর নদীর ঘাটে চলে আসলাম। ওখানে নৌকায় চড়ার জন্য অনেক মানুষের ভিড়। পর্যটকের তুলনায় নৌকা খুবই সামান্য। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নৌকা আসলো এবং আমরা জোর করে উঠে পড়লাম। এই যাত্রায় আমাদের সঙ্গী হলেন আমার অতি প্রিয় মামা আতিক মামা। তিনি ঢাকায় কর্মরত, এলাকায় খুব কম সময় আসেন। সে তার ছেলেকে নিয়ে ঘুরতে এসেছে। অনেকদিন পর তার সঙ্গে দেখা পেয়ে বেশ ভালোই লাগলো। পুনর্ভবা নদীতে ঈদের দিন বিকেলে বেশ ভালোই লাগে, একে অন্যের সাথে দেখা হয়। যাই হোক, নৌকা ভ্রমণ শেষে এবার মেয়ের ফুচকা খাওয়ার আবদার। ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। তাই সবাই মিলে চিল করে মজা করে ফুচকা খেতে শুরু করলাম। সময়ের খাওয়া দেখে বুঝতেই পারছেন ও আসলে কতটা ফুচকা খাওয়ার ব্যাপারে অভিজ্ঞ। ওর জন্য আমিও আসলে ফুচকা খাওয়াটা শিখে গেলাম। যাই হোক, সন্ধ্যা নেমে এলো, এবার বিদায় নেবার পালা। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।